Hello everyone, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ঘর বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। নভেম্বরের লাস্ট উইকে আমরা ঘুরতে গিয়েছিলাম। শুধু আমরা নয়, আমাদের ফ্যামিলি, তার সাথে আরও অনেক ফ্যামিলি ঘুরতে গিয়েছিল। আর আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে পুরী। আর আমাদের ট্রেন ছিল একদম সকালবেলা, একদম সকাল মানে কি, সকাল 9টাতে আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি স্টেশন থেকে। তাই ব্যাগপত্র গুছিয়ে বাবা মা আমরা সবাই মিলে একদম সকাল সকাল স্টেশনে টাইম মতো পৌঁছে যাই। আর আমাদের এইদিকে ট্রেন টাইমে ঢুকবে সেটা তো জীবনেও হবে না, একটু তো লেট হয়েছে। তারপর আমরা ট্রেনে উঠে পড়ি। আমরা যেই ট্রেনে যাচ্ছিলাম সেটা আই থিঙ্ক ধৌলি এক্সপ্রেস ছিল। ট্রেনটা ফুল এসি আর ভীষণ সুন্দর দেখতে। আর ফার্স্ট টাইম আমি এরকম চেয়ার কারে করে কোথাও যাচ্ছি। একদম। আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? ট্রেনে উঠেই প্রথমে সবাই ব্যাগ গোছাতে ব্যস্ত। আর ঠান্ডা তো তখন ভালোই ছিল নভেম্বরের শেষের দিকে। আর ট্রেনটাও কিন্তু ফুল এসি। আর এখানে পা রাখার জন্য একটা সুন্দর জায়গাও ছিল, সাথে এখানে খাবার জন্য টেবিল ছিল প্রত্যেকটা চেয়ারের সাথে। আর প্রত্যেকটা চেয়ারগুলো নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ট্রেনে ওঠার আধ ঘন্টা পরই আমাদের সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যে যেমন পেরেছে যত রকমের খাবার সবাই নিয়ে এসছে। ব্রেকফাস্টে আমরা সবাই শুরু করি লুচি আলুর দম সাথে পাস্তা দিয়ে। এখনও অনেক কিছু খাবার আছে। এই আমলকিটাও কিন্তু কেউ আনতে ভুল করেনি, সেটাও নিয়ে এসছে। আমরা খেতে খেতে কোলাঘাট স্টেশন চলে এসেছি। এই ব্রিজটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। দেখি, ও তো দাদা, ওকে বল দাও। হ্যাঁ দাও। মা বাবারা বড়রা সবাই যে যার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। আমি আর কি করবো, এই বাচ্চাগুলোর সাথে একটু উনো খেলছিলাম, টাইম পাস করছিলাম। আমাদের পুরো জার্নিটা পুরী পৌঁছাতে কিন্তু 9 ঘন্টা সময় লাগবে। আমরা এই 9 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় আমরা খেয়ে সময় কাটিয়েছি, কারণ এত রকমের রান্না। এই যে এখন লাঞ্চ করছি, লাঞ্চে এখন আছে দই বড়া, সাথে কিন্তু আরও অনেক খাবার, মানে রুটি পরোটা লুচি ইভেন ভাত, অনেক কিছু খাবার দাবার ছিল। সাথে এই যে দিলখুশ, ট্রেনেতে যা যা উঠেছে সমস্ত কিছুই খাবার দাবার আমরা খেয়েছি। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। আর দূরে এই ছোট্ট ছোট পাহাড়গুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা কিন্তু টাইমলি পৌঁছে গেছি, একটু কিন্তু লেট করেনি ট্রেন। আমাদের সন্ধ্যে 6টার সময় পুরী স্টেশনে নামার কথা ছিল, তো 6টার আগেই আমরা পৌঁছে গেছি। স্টেশনে কিন্তু ভীষণ ভিড়, কয়েক হাজার লোক ছিল ওখানে। তারপর অটো করে আমরা রুমে চলে আসি। এখানে বেড রয়েছে, তারপর লেফট সাইডে রয়েছে দুটো সোফা মতো দিয়েছে, তারপর একটা আয়নাও রয়েছে, আর একটা ছোট্ট মতো কিচেনও ছিল, সাথে টিভিও ছিল, আর কিন্তু একটা ছোট্ট ব্যালকনি ছিল আর একটা আলমারি। আর তারপরে সেদিন রাতে একটু বেরিয়ে খাবার দাবার নিয়ে এসে খেয়ে দিয়ে রাতে রেস্ট করে নিই। পরের দিন একদম সকাল সকাল উঠে গিয়েই প্রথমে ব্রেকফাস্ট করতে যাই। আজকে একটু সকাল সকাল ভাবলাম সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করা যাক। তো আমরা সবাই একটু ধোসা, ইডলি, সাম্বার, তারপরে মেন্দে বড়া, এই সমস্ত খাবার ট্রাই করছিলাম। খাওয়া দাওয়া করে আর সময় নষ্ট না করে রেডি হয়ে একদম আমরা সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর মারাত্মক রোদ ছিল, তাকানো যাচ্ছিল না একদম। ঠান্ডা সকালের দিকে ছিল, কিন্তু 11টার পর থেকে কিন্তু ভীষণ রোদ, মানে প্রচণ্ড রোদ, কিন্তু গরম হচ্ছিল না। বাবা, সমুদ্রের ঢেউয়ের আওয়াজগুলো কি সুন্দর, পুরো নীল কালার জল, কত জাল। এখানে সব মাছ ধরতে যাবে মনে হয়, গিয়েছিল ওখানে, দেখ মাছ নিয়ে এসছে। সমুদ্র দেখে তো আমার ভীষণ আনন্দ লাগছিল, কারণ কাল রাতে আমি এই রাস্তার ওপর দিয়ে গেছি কিন্তু দেখতে পাইনি অন্ধকারের জন্য। সকালবেলা দেখে তো আমি পুরো নিজেকে কন্ট্রোল না করতে পেরে সবার আগে আমি নিচে নেমে গেছি, এত ভালো লাগছিল। কি অবস্থা, দারুণ লাগছে, এত সুন্দর সমুদ্রের আওয়াজগুলো হচ্ছে, কি বলবো, মানে জোরে জোরে ভীষণ ঢেউগুলো দিচ্ছে, সাইডে ঢেউগুলোর আওয়াজ শোনা যাচ্ছে। আমি প্রায় 10-11 বছর পর পুরী এসেছি, সব কিছু নতুন নতুন লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমাদের প্রায় হাফ গ্রুপ, সবাই নেই এখানে। মা বাবার আর বাকিরা একদম এসেই সাথে সাথে একদম জলে নেমে পড়েছে।
আমি কিন্তু চান করিনি, ওদের চান করা দেখছিলাম, আমি অল্প নেবেছিলাম। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর এর পরের পার্ট এর কী কী করলাম পরের ভিডিওতে আসছে। চলো টাটা।